আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের জ্যামিতির মৌলিক ধারণা এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো যারা যারা ইতিমধ্যে ক্লাসে উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু জানিয়ে দাও যে আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এবং পাশাপাশি আমাদের পিছনে যে বোর্ডটি রয়েছে সেটি একদম ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সেই শুনতেও দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হুমাইরা, হাউ আর ইউ? আই এম ফাইন। আরিশাস, জি স্যার। সাইদ, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। লাবিবা চলে আসছি। ঠিক আছে লাবিবা, আমিও চলে আসছি। ঠিক আছে, তোমরা সবাই এসএমএস দিচ্ছিলে যে হচ্ছে কেন ক্লাস নিচ্ছি না। ঠিক আছে, সো তোমরা কি খুব মিস করতেছিলা? আউসাফ, আউসাফ এতক্ষণ হচ্ছে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আমাদের হচ্ছে ফায়ান স্যার, উনি তোমাদের সঙ্গে কথা বলছিল। ঠিক আছে, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছিল যে হচ্ছে কণ্ঠ একটু অন্যরকম। ঠিক আছে, উনি হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর ফায়ান স্যার। ঠিক আছে, উনিও ভালো ক্লাস নেন, উনি একদিন তোমাদের ক্লাস নেবেন। ঠিক আছে, তো এই জন্য তোমরা মনে করতেছো যে আমি কিনা, আমি না, ওটা হচ্ছে আমাদের ফায়ান স্যার ছিল। ঠিক আছে, তো আমি এখন তোমাদের সামনে আসলাম। ঠিক আছে। ওকে হুমায়রা, অনেকদিন পরে আপনারা ক্লাস, অনেক বেশি মিস করছি। ঠিক আছে, আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করছি। স্যার উপপাদ্য পড়াবেন? হ্যাঁ পড়াবো। ঠিক আছে মারুফ স্যার, আপনি কুইজ? হ্যাঁ কুইজ আছে, আজকে কুইজ আছে কিন্তু। ঠিক আছে, ফাতিহা নূর স্যার, ওই স্যার একটা এক্সট্রা ক্লাস করছি। ওকে ঠিক আছে, এক্সট্রা ক্লাস করছো। আদিবা স্যার কেমন আছেন? ভালো আছি। ওকে, আদিবা আলী মাইশা স্যার কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি, তোমাদের সঙ্গে আছি। ঠিক আছে, তারপর হচ্ছে ইফনান, হাই স্যার, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই মিস ইউর ক্লাস ভেরি মাচ। ওকে, আমিও তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করেছি। ঠিক আছে, তো এই কারণে তোমাদের সঙ্গে চলে আসলাম। ঠিক আছে, আসলে হচ্ছে কয়েকটা ক্লাস নিয়ে আমি একটু বিজি ছিলাম, মানে তোমাদের উপরে যারা আছে ক্লাস 8, 9 তাদের ক্লাস নিয়ে একটু বিজি ছিলাম, এই কারণে হচ্ছে তোমাদের এখানে আসা হয় নাই। ঠিক আছে, তো আজকে একটু সময় সুযোগ পেলাম এবং হচ্ছে আমার এই ক্লাসটা তোমাদের সঙ্গে ছিল, জ্যামিতিক ক্লাস। স্পেশালি হচ্ছে জ্যামিতির পার্টগুলো আমি একদম 9, 10 থেকে একদম তোমাদের ক্লাস 6 পর্যন্ত জ্যামিতির পার্টগুলো আমি নিজেই করাই। তো এই কারণে হচ্ছে জ্যামিতির যে পার্টগুলো সেই ক্লাসগুলো আমার ভাগ্যেই থাকে। তো তোমাদের সঙ্গে অবভিয়াসলি জ্যামিতিতে আমার দেখা হবে আমি জানতেছিলাম, সো আজকে দেখা হয়ে গেল। ঠিক আছে, ইফ আফনান, ওকে 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 আফনান, সরি তোমার নাম ইফনান না, আফনান। ঠিক আছে, ওকে। মারুফ স্যার, আপনাকে আমি বিজ্ঞান ক্লাসে দেখছি, আপনাকে বিজ্ঞান ক্লাসে দেখছি। ওকে ঠিক আছে, বিজ্ঞান ক্লাসে দেখছো। নাবিহা, নাবিহা তুমি হ্যান্ড রেজ করেছো কেন? ওয়াই? এনিথিং এলস? বলো নাবিহা, নাকি কি এটা আর কে ছিল? ওকে, ও ক্লাস করে ফেলছে, হ্যান্ড ডাউন করে ফেলছে। মারুফ আবার হ্যান্ড রেজ করছে। মারুফ, কি সমস্যা কি বলো মারুফ? সব ক্লাস শুরু করবো আমরা। হ্যাঁ, আমরা একটু ওয়েট করছি। সব আমরা একটু ওয়েট করছি 5 মিনিট, মানে 7টা 5 পর্যন্ত ওয়েট করছি। যারা এখনো আসেনি তারা আসার জন্য, কারণ হচ্ছে আমরা যদি ক্লাস শুরু করব, সো তারা আসলে আবার এই অল্প কিছু জিনিস মিস করবে, এই কারণে আমরা একটু ওয়েট করছি। সবাই একটু আসুক। হ্যাঁ, অনেকদিন পরে আপনার ক্লাস পাইলাম। মাইশা, ঠিক আছে। আফনান, ওকে ঠিক আছে। সাদাকাত, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রেইন, ওকে, আমার নাম ইংরেজিতে রেইন, তার মানে হচ্ছে তোমার নাম বৃষ্টি। হ্যাঁ, 7টা 4 বাজে, সেই কারণে আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ, আরিফুল স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি। লাবিবা স্যার, আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়ছি রাবিবা। জান্নাতুন নাইম ফিরোজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আনমিউট, সবাইকে আনমিউট করলে তো আমি 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 কিভাবে কথা বলবো? ঠিক আছে, ওকে বলো কি বলতে চাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বলো। হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলো কি বলতে চাও। স্যার আজকে জ্যামিতির প্রথম টপিকটুকু পড়াবেন, মানে উপপাদ্য। আমরা হচ্ছে শুরু থেকে শুরু করব, দেন যদি আমরা টাইমে ওই পর্যন্ত যেতে পারি তাহলে অবশ্যই উপপাদ্য করাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ক্লাস শেষে কুইজ আছে, সবাই অংশগ্রহণ করবো। ওকে, হ্যাঁ নাবিহা বলো। ঠিক আছে, আর কেউ বলতে হবে না, আমরা হচ্ছে অলরেডি 5 বেজে গেছে, আমরা ক্লাসে শুরু।
একদম চলে যাব, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে পড়বো হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা, অর্থাৎ হচ্ছে আমাদের জ্যামিতি করার জন্য যে রেখা, কোণ, ত্রিভুজ, তল এগুলো লাগে, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা আমাদের ক্লাসে একদম চলে যাই। আমি তোমাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইডি পরিবারে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে নিযুক্ত আছি। ওকে, চলো। তো প্রথম যেটা আসছে আমাদের যেটা চিনতে হবে সেটা হচ্ছে স্থান, তল, রেখা, বিন্দু, ঠিক আছে? ওকে, স্থান কি জিনিস আসলে? দেখো, কোন একটা বস্তু বা কোন একটা জিনিস আমরা যে জায়গাটায় রাখি, সেই জায়গায় রাখার পরে সেই যে বস্তুটা সেটা যে জায়গা দখল করে, সেইটাই মূলত স্থান, তার স্থান। অর্থাৎ কোন একটা বস্তু যেখানে থাকে সেটা তার স্থান। বুঝতে পারছি? মানে স্থান হচ্ছে একটা নির্দিষ্ট বাউন্ডারি আমরা বলতে পারি, যেখানে কোনো একটা বস্তুকে আমরা রাখছি। সাপোজ এই যে হাত, এই হাতের উপর আমি একটা জিনিস রাখলাম, একটা কলম, তাহলে এই কলমটা যেখানে রাখছি এটা একটা স্থান, ঠিক আছে? বোঝা গেল? অর্থাৎ স্থান হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। ওকে, তারপর হচ্ছে তল। তল মানে কি? যে কোনো একটা বস্তু, যে কোনো একটা জিনিসের অবশ্যই পৃষ্ঠ থাকে। যেমন এই যে এই কলমটার পৃষ্ঠ আছে না? এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাই হচ্ছে এই কলমের তল। ঠিক তেমনি এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটার দেখো এইটা একটা তল, ঠিক আছে? এইটা একটা তল। তো এরকম প্রতিটা তল রয়েছে এটার, ঠিক আছে না? তো এই যে পৃষ্ঠগুলো, এই পৃষ্ঠগুলো হচ্ছে এক একটা তল, ঠিক আছে? তারপরে কি আছে আমাদের? আমরা একটু আঁকায় দেখালে, অবশ্যই আঁকায় দেখাবো, ঠিক আছে? তারপর হচ্ছে রেখা। এখন রেখা কি জিনিস? রেখা হচ্ছে, আমরা রেখা বোঝার আগে বিন্দু বোঝা দরকার। অর্থাৎ কোন একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত যদি আমরা দাগ টানি, তাহলে এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ রেখা বলতে পারি, কিন্তু রেখার বিশ্লেষণটা আরো ভিন্নতর। তো প্রথমত আমরা যেটা, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুকে, ঠিক আছে, এই বস্তুকে আমরা এই যে জায়গাটায় রাখছি, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটার নামই হচ্ছে আমাদের স্থান, ঠিক আছে? তাহলে স্থান আমরা বুঝলাম, ঠিক আছে? ওটা বস্তু যে জায়গায় থাকে সেটাই তার স্থান। তল কি জিনিস? এই দেখো, এই যে একটা বস্তু এখানে আছে, ঠিক আছে? এই বস্তুটা এখানে থাকার ফলে এই যে লাল একটা অংশ, ঠিক আছে, এটা একটা তল বস্তুর। আমরা অন্য কালার দিয়ে একটা দেখাই, ঠিক আছে? এই যে সবুজ একটা অংশ দেখতেছি আমরা, এটাও একটা বস্তুর তল, ঠিক আছে? ওকে, এখন আমাকে বলো, এই যে একটা বস্তু আছে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছ আমরা, ঠিক আছে? এই যে বস্তুটা আমি যদি একটু বড় করি, ঠিক আছে, দেখো, ও নো, কোথায় গেল? ঠিক আছে, ওকে, ধরো এটা, ঠিক আছে? এই যে একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটার, তো খেয়াল করো, এই বস্তুর এই যে এই কালারের যে পার্টটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের সবুজ কালারের যে পার্টটা রয়েছে, এইটা একটা তল বস্তুর। আবার এই যে পরের যে পার্ট, অর্থাৎ হচ্ছে এখানে যে হচ্ছে আমাদের গোলাপি কালারের যে পার্টটা, এটাও একটা তল। আবার এই দিকে এই যে এখানে আকাশী কালারের যে পার্টটা আছে, এটাও একটা তল। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এই যে তলগুলো রয়েছে, ঠিক আছে, এই তলগুলো একটা জায়গা দখল করছে না? ওই জায়গাটা কিন্তু স্থান ছিল। অর্থাৎ এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠটাই বস্তুর একটা তল। অর্থাৎ এখানে যে পৃষ্ঠগুলো আছে, এই পৃষ্ঠটা কি এক একটা তল। বোঝা গেল? তাহলে এই পৃষ্ঠগুলো কি এক একটা তল। অর্থাৎ কোন একটা বস্তুর যে পৃষ্ঠ থাকে, সেই পৃষ্ঠগুলোকে বস্তুর তল বলা হয়। ক্লিয়ার? ওকে, সবাই হাত তুলিও না, আমি হচ্ছে সবারটাই দেখবো, জাস্ট একটু পরে, ঠিক আছে? একটু ওয়েট করো। তাহলে রেখা, রেখা কি জিনিস? দেখো, রেখা বোঝার আগে বিন্দু বুঝো। বিন্দু কি জিনিস? বিন্দু, ধরি এই যে এইটা একটা বিন্দু, ঠিক আছে?
এখন এই যে একটা ডট দিছি, এটা একটা বিন্দু। বিন্দুর এক্সাক্ট সংখ্যাতে বিন্দুকে বলা হয় যে যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই তাকে বিন্দু বলে। অর্থাৎ বিন্দুর এদিকে কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থ নাই, কোনো উচ্চতাও নাই। অর্থাৎ বিন্দুর কি নাই? কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। অর্থাৎ বিন্দু এমন একটা জিনিস যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতাও নেই, এটা হচ্ছে বিন্দু। ঠিক আছে, এখন বিন্দুকে প্রকাশ করা হচ্ছে এরকম ডট দিয়ে। ঠিক আছে, ডট দিয়ে। যদি আমরা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেখা বা রেখাংশের সৃষ্টি হবে। এখন যখন আমরা যাত্রা শুরু করব তখন আসলে আমাদের রেখা বা রেখাংশ যখন যাত্রা শুরু করব তখন কোন দিকে যাবে? একটা বিন্দুর দুই দিকেই যদি আমরা প্রসারিত করি তাহলে সেটা আমরা পাবো হচ্ছে রেখা। অর্থাৎ রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কেন? দেখো, এই যে এইটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে এদিকে যদি আমরা যাওয়া শুরু করি তাহলে যাচ্ছে, আবার এদিকে যাওয়া শুরু করলেও এদিকেও যাচ্ছে। অর্থাৎ রেখা দ্বিমুখী, এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। অসংখ্য বিন্দু নিয়ে একটি রেখা তৈরি হয়। ঠিক আছে, অসংখ্য বিন্দু নিয়ে কি একটা রেখা তৈরি হয়। কিভাবে? ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম করে অসংখ্য বিন্দু একত্রে মিলিত হয়ে রেখা তৈরি হয়। ঠিক আছে, অসংখ্য বিন্দু একত্রে মিলিত হয়ে কি রেখা তৈরি হয়। অর্থাৎ রেখার মধ্যে অসংখ্য বিন্দু রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে রেখার দুইটা মুখ থাকে, রেখা একটা দ্বিমুখী, অর্থাৎ রেখা দুই দিকে চলতে পারে। এখন যেহেতু রেখা চলমান, তাহলে আমি কি বলতে পারি রেখার আসলে দৈর্ঘ্য কত? না, যেহেতু চলমান জিনিস তাহলে রেখার দৈর্ঘ্য আমি বলতে পারবো না। এই কারণে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে রেখার কি নেই? কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখার কোনো কি নেই? নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। ওকে, রেখা গেল। এখন বিন্দু তো বুঝাই ফেলছি আমরা। এখন বলো স্থান, তল, রেখা, বিন্দু, এই যে চারটা জিনিস এখানে, এই চারটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একদম ক্লিয়ারলি? চারটা বুঝলে আমরা নেক্সট পার্টে যাব। বিন্দু চলার প্রতিরেখা। হ্যাঁ, ওই যে বিন্দু থেকে যখন চলতে শুরু করে তখন যে বিন্দু চলে তখন রেখা তৈরি হয়। আমার কমেন্ট পড়েন না? হ্যাঁ পড়ি লাবিবা। স্যার বুঝতে পারছি। মারুফ ইয়েস স্যার। আফনান ইয়েস স্যার। ওকে, চলমান বিন্দুর গতিকে রেখা বলে, গতিপথকে রেখা বলে। হ্যাঁ এটাও হয়েছে। ফাতিহা নূর ইয়েস। লাবিবা বুঝছি স্যার। ওকে, বৃষ্টি মানে রেইন, বুঝছি স্যার। ওকে, সারা তাহার বাড়ি ইয়েস স্যার। ওকে, আউসাফ অবস্থান আছে। কিসের অবস্থান আছে? বিন্দুর। হ্যাঁ বিন্দুর অবস্থান আছে। হ্যাঁ বিন্দুর অবস্থান আছে। স্যার আমার ডাক নাম মাইশা। ঠিক আছে। জান্নাতুল নাইম, আচ্ছা নাইম ফিরোজা। ঠিক আছে ফিরোজা, বুঝতে পারছে। আফনান ইয়া, মুভ অন টেক্সট কনসেপ্ট। ওকে ঠিক আছে, ঠিক আছে। আবিদা আসসালামু আলাইকুম স্যার। বাকিরা যারা টেক্সট দিয়েছো আসলে আমি সবার টেক্সট পড়তে পারতেছি না। ইয়েস 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 বলছে হচ্ছে আব্দুল্লাহ আল। মারুফ বলছে বিন্দু একটা ডট। হ্যাঁ বিন্দু একটা ডট। আবিদা, তুবা জি স্যার। ওকে তুবা কেমন আছো? জান্নাত, আরিশা জান্নাত আমি মাত্র আসছি। ঠিক আছে ক্লাস করো। হিমেল ইয়েস স্যার। ওকে, 6টা তল। ওকে, ওয়াসিফা জুনায়েত একটা লাভ ব্রেক দিয়েছে। ওকে, আদিবা ইয়েস স্যার। ওকে ঠিক আছে। ওকে চলো নেক্সটে যাই আমরা। নেক্সট কি আছে আমাদের? রেখা, রেখাংশ, রশ্মি। ঠিক আছে। ওকে, আমরা রেখা যদি একটু আগে পড়ে এসেছি।
তারপরে আমরা এখন রেখা, রেখাংশ এবং রশ্মি দুইটা জিনিস একসাথে, তিনটা জিনিস একসাথে দেখবো। দেখো, খেয়াল করো, রেখা, রেখা যদি আমি একটা জিনিস কল্পনা করি, তুমি একটু খেয়াল করো, রেখার কোন একটা জিনিস ধরো এটা একটা রেখা, তাহলে এই রেখার এটা এ বি রেখা, ঠিক আছে? এ বি রেখার এ একটা বিন্দু, বি একটা বিন্দু, কিন্তু এই দুই বিন্দুই চলমান, অর্থাৎ সে চলতেছে, ঠিক আছে? রেখার কি নেই? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তাহলে রেখার প্রান্ত বিন্দু নেই। নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, ঠিক আছে? দৈর্ঘ্য নেই। আর কি? আর হচ্ছে রেখা যেহেতু দুই দিকে চলমান, অর্থাৎ হচ্ছে রেখা দুই দিকেই চলমান, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা যাই হচ্ছে আমাদের রেখাংশ, ঠিক আছে? রেখাংশ, রেখাংশ কাকে বলে? কোন একটা রেখা থেকে যদি কোনো অংশ আমরা কেটে নিই, তাহলে সেটি হচ্ছে আমাদের রেখাংশ। অর্থাৎ রেখা থেকে যে অংশ কেটে নেওয়া হয় তাই হচ্ছে রেখাংশ, রেখার অংশ, ঠিক আছে? রেখাংশ হলো মূলত রেখা থেকে কেটে নেওয়া অংশ, ঠিক আছে? কি অংশ? আচ্ছা, এই পাশে না লিখে আমরা দাঁড়াও, এই পাশে লেখা যাবে না, এই পাশে লিখবো কেন? কারণ ওই পাশ থেকে আমরা রেখার থেকে দেখা কিভাবে আঁকতে হয় আমরা আঁকি একটু। এখানে বিন্দু থাকে, ঠিক আছে? তাহলে এ বিন্দু, বি বিন্দু, তাহলে এই যে এ বি যেটা আছে এটা হচ্ছে আমাদের রেখাংশ। আমরা যদি চিহ্ন করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা এ বি না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে আমাদের এখানে সিডি দিতে পারি, সিডি, ঠিক আছে? তাহলে সিডি একটা রেখাংশ। রেখাংশের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? রেখাংশের ক্ষেত্রে লিখতে পারি আমরা হচ্ছে রেখাংশের দুইটি কি থাকে? প্রান্ত বিন্দু থাকে। আর কি থাকে রেখাংশের? এটার মধ্যে কি কোনো প্রান্ত বিন্দু নেই, এটার মধ্যে দুইটা প্রান্ত বিন্দু আছে। আর কি? নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। ওকে, 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে রেখা এবং হচ্ছে রেখাংশের মধ্যে যেটা আমাদের বেসিক পার্থক্য, সেটা হচ্ছে এই রেখাটা চলমান, এটা চলমান না, ঠিক আছে? অর্থাৎ রেখা কিন্তু রেখাংশ কিন্তু চলমান না, ঠিক আছে? রেখাংশ প্রান্তবিন্দু দিয়ে কি আবদ্ধ, চলমান নয়, ঠিক আছে? চলমান নয়, ঠিক আছে? এটা কিন্তু চলমান না, বুঝা গেল? ওকে, ফাইনালি লাস্ট ওয়ান, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রশ্মি, ঠিক আছে?
রশ্মি কি জিনিস? রশ্মি হচ্ছে কোন একটা রেখার যদি আমরা একটা প্রান্তবিন্দু ধরে নিই, ধরো একটা প্রান্তবিন্দু, হ্যাঁ, ধরো এই যে রেখাটা, এই রেখা থেকে যদি আমি এখানে একটা বিন্দু নিই, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম ই বিন্দু, তাহলে ই থেকে বি পর্যন্ত মানে ই বি। এখন যেহেতু এটা কেটে নিয়েছে তাহলে একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে একটা বিন্দু আছে আর একটা চলমান। অর্থাৎ যদি কোনো সময় এমন হয় যে একটা বিন্দু আমি নির্দিষ্ট করলাম আরেকটা বিন্দু চলমান রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু আছে আর একটা চলমান, অর্থাৎ একটা প্রান্ত আছে আরেক প্রান্ত চলমান, অর্থাৎ শুধু একটা প্রান্ত আছে আর একটা প্রান্ত বিন্দু নাই, সেদিকে চলমান। তাহলে যার একটি প্রান্ত বিন্দু আছে তাকে কি বলে? রশ্মি বলে। ওকে, অর্থাৎ যার একটি প্রান্তবিন্দু আছে তাই হচ্ছে কি আমাদের রশ্মি। দেখো তাহলে যার একটি প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে। ঠিক আছে, ওকে। তাহলে রশ্মির বৈশিষ্ট্যগুলো কি কি একটু খেয়াল করো। রশ্মির বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নাম্বার, রশ্মি কি? তাহলে এখানে প্রথম লিখছি কি, রশ্মির প্রান্ত, এখানে রেখার কি প্রান্তবিন্দু নেই আর রেখাংশের দুটো প্রান্তবিন্দু আছে, তাহলে রশ্মির কি? রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, তাহলে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। ঠিক আছে, তারপরে কি? এটা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ কি একদিকে তো চলমান, তুমি এখান থেকে শুরু করছো বুঝলাম, কিন্তু শুরু করার পরে তুমি যাচ্ছ তো যাচ্ছই, থামাথামি নাই, তার মানে কি চলমান। তার মানে রশ্মির নির্দিষ্ট কোনো কি নাই, দৈর্ঘ্য নেই। তারপরে কি 3 নাম্বারটা রেখাংশ, যেটা আমরা পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে হচ্ছে প্রান্তবিন্দু দিয়ে আবদ্ধ, তাহলে এটা আবদ্ধ না, তাহলে কি এটা চলমান। কয় দিক দিয়ে চলমান? একদিকে চলমান, কারণ একটা প্রান্তবিন্দু বন্ধ। তাহলে এই যে পার্থক্যটা লিখে দিলাম, ঠিক আছে। তা রশ্মি কেমন থাকবে? রশ্মি হচ্ছে এমন থাকবে, দেখাই তোমাকে। এই যে বিন্দু থেকে শুরু হয়ে চলতেছে, অর্থাৎ এটা হচ্ছে ধরো ই, এটা এফ, বুঝা গেল? এটা হচ্ছে রশ্মি। তাহলে এই যে আমি পার্থক্যটা লিখে দিলাম, এইটা বাড়ির কাজ দেব কিন্তু, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে তুলছো এখন তারা কিন্তু বাড়ির কাজটা লিখতে পারবা, আর যারা তুলো নাই তারা একটু কষ্ট করে তুলে নাও, কারণ বাড়ির কাজ দেবো আমি। জান্নাত বলছে আরিশা জান্নাত স্যার আমি নোট করতেছি, ঠিক আছে, নোট তো অবশ্যই পরে জমা দিবা, নোট খাতা। সবাই কি লিখছো নাকি হচ্ছে ওই বাসায় শুয়ে শুয়ে ম্যাথ ক্লাস করতেছো? যেগুলা শুয়ে শুয়ে ম্যাথ ক্লাস করতেছিস, ঠিক আছে, তো যারা যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছো তাদের সাথে কিন্তু লিখছি। ওকে, ঠিক আছে, লিখলে তো ভালোই। ইয়াস স্যার, কনসেপ্ট ক্লিয়ার লাইক ওয়াটার, ঠিক আছে আফনান। ওকে, কিছু আছে বেশি পণ্ডিত, ও শুয়ে শুয়ে কাঁথার মধ্যে শুয়ে শুয়ে পরে ম্যাথ ক্লাস করে। ওকে, এখন ধরো আমরা কোণ পড়বো। এই যে আমরা রশ্মি পড়ছি, রশ্মির কি থাকে? একটা প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে। এখন দুটি রশ্মির প্রান্তবিন্দু যদি একই হয় তাহলে কোণ সৃষ্টি হয়, ঠিক আছে। অর্থাৎ দুটি রশ্মির প্রান্তবিন্দু যখন এক হয়ে যায় তখন কোণ সৃষ্টি হয়। দেখো কিভাবে কোণ সৃষ্টি হয়। এই যে একটা রশ্মি, ধরো এই রশ্মিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এ বি রশ্মি। এখন এই যে এ বি রশ্মি, যদি আমরা এখানে আরেকটা রশ্মি এসি রশ্মি নেই, তাহলে এই যে এ থেকে সি পর্যন্ত একটা রশ্মি নিলাম আমরা, ঠিক আছে, এসি। তাহলে এই যে এসি রশ্মির প্রান্তবিন্দু এ এবং এ বি রশ্মির প্রান্তবিন্দু এ, তাহলে কি হইলো? দুটি রশ্মির প্রান্তবিন্দু একই। আর যখন দুটি রশ্মির এরকম প্রান্তবিন্দু একই থাকে তখন একটা কোণ সৃষ্টি হয়, আর এই কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি।
অ্যাঙ্গেল বিএসি, কোণের নাম হচ্ছে কি অ্যাঙ্গেল বিএসি। যেখানে এরকম কোণ চিহ্ন থাকে, অর্থাৎ যেটা মাঝখানে থাকে সেটা মাঝে লিখতে হয় কোণের সময়, অ্যাঙ্গেল এ বিএসি। ঠিক আছে, ওকে। এখন এই কোণের স্পেশাল নাম আছে, ঠিক আছে। এই যে জিনিসটা, এটাকে বলে কি, এটাকে বলে কোণের এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে কোণের শীর্ষ, শীর্ষ বলে। ঠিক আছে, এইগুলাকে বলে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ঠিক আছে। এইটাও কি সন্নিহিত বাহু, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝ গয়া? হ্যাঁ, সব कुछ বুঝ গয়া স্যার? রোশিনা, রোশনি, ওকে। দাঁড়া, তোর রোশনি আর রোশনি আমি বুঝাই দিই, ঠিক আছে। ওকে, আজকে ম্যাথ ক্লাসের মধ্যে বাংলা ক্লাস নেই, ঠিক আছে। ওকে, রশি, রোশনি, রশ্মি, ঠিক আছে। গ্রীষ্ম, গ্রীষ্ম আর হচ্ছে কৃষ্ণ, এর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, চল আজকে বাংলায় ক্লাস করাই। দাঁড়া, এটা কি? এটা কি গ্রীষ্ম না গ্রীষ্ম? ঠিক আছে, তারপর হচ্ছে রশ্মি না রোশনি না রশি? বলো বলো, কি হবে? শোন, যদি কোনো সময় মফলা থাকে, কোনো ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত থাকে, তাহলে যেই ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত থাকবে সেই ব্যঞ্জন বর্ণকে দ্বিত্ব উচ্চারণ করতে হবে, ঠিক আছে। যদি কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলা যুক্ত থাকে, এখন কথা হচ্ছে স্যার হোয়াট ডু ইউ মিন বাই মফলা? মফলা আবার কি জিনিস? মফলা হচ্ছে বাংলা দুই ধরনের জিনিস হয়, একটি হচ্ছে স্বরধ্বনি, একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। স্বরধ্বনির যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলে কার, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। যখন সংক্ষিপ্ত রূপ কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয় তখন বলা হয় ফলা যুক্ত হয়েছে। হ্যাঁ, হাসিস না তোরা, বাংলা পারিস না। রশ্মিরে বলতেছে রোশনি, রশি, কি সব বলে উল্টা পাল্টা, আবার হাসাহাসি করিস। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে গ্রীষ্ম, নট গ্রীষ্ম, ঠিক আছে। আর এইখানে এই যে তালব্য স্বর সঙ্গে যখন যুক্ত হয়েছে তখন এটা সাইলেন্ট থাকবে, এটার নাম হচ্ছে রশি, ঠিক আছে। রশি, বুঝছিস? বুঝিস না কিছু? হুদাই খালি হুদাই হুদাই। হ্যাঁ, ইয়েস স্যার, ওকে। এই যে আবার দে রোশনি, দিব মার ধরে একটা। তাহলে বুঝলি এটা কি? এটা হচ্ছে রশি, এটা হচ্ছে গ্রীষ্ম। উচ্চারণ কি হবে? গ্রীষ, গ্রীষ স, ঠিক আছে, গ্রীষ্ম। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে রশি, রশি, ঠিক আছে। বুঝিস না কসুর মাথা হুদাই খালি চিল্লাচিল্লি করিস তোরা। হ্যাঁ, ফেরত, ব্যাক টু ম্যাথ ক্লাস, ঠিক আছে। সবাই ম্যাথে ফেরত আসো। দেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। এই দুটো সন্নিহিত বাহু মিলে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে কোণের শীর্ষ, ঠিক আছে। বোঝা গেল? এখন কোণেরও কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে না? মানুষের যেমন প্রকারভেদ আছে, ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, ঠিক আছে না? আবার ছোট মানুষ, বড় মানুষ, বুদ্ধিমান মানুষ, বোকা মানুষ, এরকম বিভিন্ন প্রকারভেদ আছে।
ওকে, চলো তাহলে আমরা কোণের প্রকারভেদে যাই। কি কি প্রকারভেদ আছে আমরা দেখে আসি। সরল কোণ, সরল কোণ কেমনে আসলো? দেখো, যদি এমন কোনো সময় হয় যে দুইটা রশ্মি পরস্পর মিলিত হয়েছে একদম সরল পথে, তাহলে সেটা হবে কি সরল কোণ। কেমন? ধরো এরকম, ঠিক আছে। এখন দুইটা সমান্তরাল রশ্মি যদি হচ্ছে বিপরীত দিক থেকে মিলিত হয়, তাহলে তাকে বলবে কি সরল কোণ। দেখো, এটা একটা বিন্দু, ঠিক আছে। এই বিন্দুতে একটা রশ্মি এই দিকে যাচ্ছিল, সেটা মিলিত হয়েছে, আবার একটা রশ্মি এই দিকে যাচ্ছিল, এটা মিলিত হয়েছে। অর্থাৎ একটা বিন্দুতে যদি দুটি সমান্তরাল এবং বিপরীত গামী রশ্মি যদি মিলিত হয়, তখন তাকে বলা হবে এক সরল কোণ। এটার মান হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? মান কি 180 ডিগ্রি। ওকে, তাহলে এটা মান কি 180 ডিগ্রি। এটা হচ্ছে সরল কোণ, ঠিক আছে। নাম কি? নাম হচ্ছে সরল কোণ। দেখো, এটাকে দেখতে একটা সরল সরল মনে হচ্ছে, সোজা, এজন্য নাম হচ্ছে সরল কোণ, ঠিক আছে। ওকে, ম্যাথমেটিক্যালি কি দুটি বিপরীতগামী রশ্মি যদি কখনো মিলিত হয় একটা বিন্দুতে, তখন সেই বিন্দুতে উৎপন্ন কোণ হচ্ছে এক সরল কোণ, যেটাকে আমরা 180 ডিগ্রি বলতেছি। ওকে, চলো সন্নিহিত কোণ, ঠিক আছে। সন্নিহিত কোণ কেমন? সন্নিহিত বাহু দুইটা একই বিন্দুতে থাকে, ঠিক আছে। সন্নিহিত দুইটা বাহু কি একটা বিন্দুতে থাকে। যদি এখন দুইটা কোণ, ঠিক আছে, দুইটা কোণ একটা বিন্দুতে থাকবে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের ওই যে দুইটা কোণ একটা বিন্দুতে আছে, এই একটা বিন্দুতে থাকার কারণে তাকে বলা হয় সন্নিহিত কোণ। তাহলে কেমন হবে? ধরো এই হলুদ কালারের একটা কোণ আছে, একটু বড় করে আঁকাই, তুমি আবার রাগ করবা। ধরো এই যে হলুদ কালার একটা কোণ আছে, এটার নাম হচ্ছে ABC, ঠিক আছে। সেটা বেশি বড় হয়ে গেল, সি। ওকে, এখানে একটা কোণ আছে, সেই কোণটা হচ্ছে DEF। ওকে, ঠিক আছে। এখন এই দুইটা কোণকে যদি আমি এই শীর্ষ যেটা আছে এই দুটাকে একসাথে মিলিয়ে দিই, ঠিক আছে, মিলাই দেই, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমাদের এই দুইটা হবে হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এক কাজ করো, এই কোণটাকে কানে ধরে নিয়ে আসো এখানে, ঠিক আছে। ওরাও নিয়ে আসো কানে ধরে এখানে, নিয়ে এসে কি করবা? দেখো, এই যে লাল কোণটা যেটা আছে, হলুদ কোণটা আগে আঁকাই আমরা। হ্যাঁ, এই হলুদ কোণটা আমরা আঁকাইলাম আগে, ঠিক আছে, ABC, ঠিক আছে। এখন এই যে কোণটা আছে, এই কোণটাকে তুমি এখানে নিয়ে আসো। নিয়ে আসলে কি হবে? এটাকে মিলাও এখানে, ঠিক আছে। মিলাই ধরে এখানে ধরে দিয়ে দাও, এইভাবে টান দিয়ে ধরে এনে, কান ধরে এনে এটা মিলাই দাও। তাহলে কি হবে? তাহলে এইখানে একটা কোণ এরকম, ঠিক আছে। তাহলে কি হলো? এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই ছিল। এখন এটা কত? এটা ছিল হচ্ছে এফ। এখন আমাকে বলো তো, ই বিন্দু কি বি বিন্দু না? যেহেতু মিলিত হয়েছে, তাহলে এই যে এ বিন্দু যেটা, এইটাই কি এফ বিন্দু না? তাহলে আমি বলতে পারি না যেখানে আসলে কি কি আছে? আছে হচ্ছে আমাদের ডি বি সি আর হচ্ছে এ বি সি। এখন এই যে দুইটা কোণ একসাথে মিলিত হয়েছে, এখন এখানে দুইটা কোণ হয়েছে না? দেখো, এই একটা কোণ, এই একটা কোণ, এই যে দুইটা কোণ একসাথে মিলিত হয়েছে, এরাই হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। অর্থাৎ দুটি কোণের
শীর্ষবিন্দু যদি একই হয় তখন এই দুটি কোণকে কি বলা হয়? পরস্পর সন্নিহিত কোণ বলা হয়। একটা একটা সন্নিহিত কোণ, ঠিক আছে? 20 ডিগ্রি জায়গা স্যার একা দেন, ঠিক আছে দিতেছি। 120 ডিগ্রি একে দিব, দাঁড়া। একটা রশি নাও, যে কোনো একটা রশি, ঠিক আছে? ধরো এই রশিটা হচ্ছে বি রশি। এই বি রশিতে তুমি হচ্ছে এখানে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা। যেই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছো ঠিক সেই ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাস রেখা আবার একটা বৃত্তচাপ আঁকবা। এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, এটা হচ্ছে 120 ডিগ্রি। এখন তুমি হচ্ছে এখান থেকে এই যে যেটা আমি আঁকলাম এখন এটাই হচ্ছে 120 ডিগ্রি, বুঝা গেছে? এইটার নামই হচ্ছে 120 ডিগ্রি কোণ। ফাতিহা নূর বলছিলা 120 ডিগ্রি এঁকে দেন, এঁকে দিছি, ঠিক আছে? স্যার আমাদের ক্লাসে সবাই রশ্মি বলে বা গ্রীষ্ম বলে, আমি বলতে গেলে বলে তোরা তোরটা ভুল বলবা, হচ্ছে তোদেরটা ভুল, আমারটা ঠিক আছে। ওকে, ফাতিহা নূর পাইছো? সাদাকাত ডান, ওকে। ইউজার আই এম ডান, ওকে। তাহলে এটা ঠিক আছে। তাহলে সন্নিহিত কোণ সবাই বুঝছো? সন্নিহিত কোণটা সবাই বুঝছো? সন্নিহিত কোণ কিভাবে আসছে? দুইটা কোণকে আমরা একত্রিত করে একটা কোণ পাইছি, সেটি হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। বুঝা গেল? ওকে, চলো। তারপর হচ্ছে লম্ব এবং সমকোণ। ওকে, লম্ব এবং সমকোণ কি জিনিস তোমরা কেউ পারো? লম্ব সমকোণ কেউ পারো? হাত তোলো, কে হাত তুলছে? নাবিহা, হ্যাঁ বলো। লাবিবা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো লম্ব কাকে বলে? স্যার সমকোণ কাকে বলে বলবো? হ্যাঁ, লম্ব কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বা লম্ব বলা হয়। আচ্ছা, একটা লম্ব কিভাবে আঁকা যায়? একটা লম্ব স্যার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায়, চাঁদার সাহায্যে আঁকা যায়। পেন্সিল কম্পাসে কিভাবে আঁকবা? পেন্সিল কম্পাস দেশের নিয়ম অনুসরণ করে আঁকাতে হবে। স্যার নিয়মটা জানি স্যার। তোমার আনসারটা জানার একটা কেমন হয়েছে? যে ঠিক আছে স্যার, আমি নিয়ম পারি, নিয়ম বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? নিয়ম বইয়ে দেওয়া আছে, স্যার দেখে নেন। ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে। মারুফ বল, কি বলবি? আরে আক্তার আদিবা, হ্যাঁ বলো বলো। আর ও আটকে গেছে বাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। যে কোণের পরিমাপ লম্বকোণ বলে। বুঝিনি, আবার বলো। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে লম্বকোণ বলে। লম্ব কোণ হয় নাকি? আবার দিব একটা ধরে, লম্ব কোণ হয় কেমনে আবার? হ্যাঁ স্যার, লম্ব বা সমকোণ। তাকে লম্ব বলে বলতে পারো। লম্ব। শোনো, কোন একটা রেখা যদি অন্য একটি রেখাকে 90 ডিগ্রি কোণে বা সমকোণে ছেদ করে তখন তারা পরস্পরের উপর লম্ব, ঠিক আছে? এই দেখ আচ্ছা, আওসাব তেহি, আওসাব কি বলে? আওসাব বলো। আওসাব। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, বলো আওসাব। লম্ব। হ্যাঁ, লম্ব কাকে বলে? ওকে, লম্ব লম্ব হলো সেসব রেখা যা কোনো রেখাকে সমকোণে ছেদ করে। ওকে, অর্থাৎ কোন একটি রেখা যদি অপর একটি রেখাকে
সমকোণে ছেদ করে তাহলে এরা পরস্পরের লম্ব। ঠিক আছে, স্যার। ইনান বলো। কই দেখ আরে পাই না খুঁজে। ওকে ঠিক আছে, টাটা বাই বাই। আর কাউকে আনমিউট করা হবে না, ঠিক আছে। আবার আমরা পড়াশোনায় চলে যাই। তাহলে যদি দুটি রেখা যদি পরস্পরকে সমকোণে ছেদ করে, ঠিক আছে, রেখা বা রশ্মি যেটাই হতে পারে, ঠিক আছে, ধরো আমরা রেখাই ধরলাম। এখন যদি এটাকে সমকোণে ছেদ করে, সমকোণ কি, যে কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা অর্থাৎ এ বি সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে কি এই যে রেখাটা আছে এবি রেখাটা এই সিডি রেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। তাহলে এই যে ও এ একটা রশ্মি, এই রশ্মিটা এই যে আমাদের সিডি এর উপর কি লম্ব, বুঝা গেল। আর 90 ডিগ্রি কি, 90 ডিগ্রি হচ্ছে যে কোণের মান, সরি 90 ডিগ্রি সমকোণ, যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাই হচ্ছে কি সমকোণ, ঠিক আছে, তাই কি সমকোণ। ওকে, এখন কথা হচ্ছে স্যার সমকোণ আঁকানোর কয়েকটা টেকনিক দেখান। ঠিক আছে, সমকোণ আঁকানোর জন্য প্রথম টেকনিক হচ্ছে চাঁদার সাহায্যে সমকোণ আঁকানো যায়। ঠিক আছে, এরকম একটা চাঁদা নিবা, এরকম একটা চাঁদা নিবা, ঠিক আছে, চাঁদা নিয়ে চাঁদা থেকে তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো একটা পয়েন্ট ধরবা, ধরার পরে এইখানে দেখবা 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ধরে নিবা, তাহলে তারপরে এই 90 ডিগ্রি বরাবর একটা পয়েন্ট নিবা, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এই পয়েন্ট। এখন তুমি চাঁদা তুলে নাও, তুলে নেওয়ার পরে তুমি হচ্ছে তোমার মতো করে এই পয়েন্টগুলা যোগ করে দাও, তাহলেই যে কোণটা পাইছো এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কি 90 ডিগ্রি, তাহলে নাম দাও এ বি সি। এটা হচ্ছে চাঁদার সাহায্যে কোণ আঁকানোর একটা পদ্ধতি। ঠিক আছে, ওকে, এখন চলো, আমাদের কাছে কোনো কিছুই নাই, আমরা এমন একটা জায়গায় গেছি যে জায়গায় আসলে জ্যামিতিক কোনো ইনস্ট্রুমেন্ট নাই, চাঁদা নাই, কিছু নাই, স্কেল তাও চলে না, ঠিক আছে, এমন একটা কিছু আছে, কাঠি মাঠি দিয়ে আমরা আঁকাচ্ছি, ঠিক আছে, কম্পাস টম্পাস মোটামুটি একটা কিছু বানাই নিছি, ঠিক আছে, লতা পাতা দিয়ে কাটা কাটা বানাই নিছি। তো এমন একটা পরিস্থিতিতে যদি আমরা যাই তাহলে সেখানে কি হবে, আচ্ছা এটা হচ্ছে চাঁদার সাহায্যে সমকোণ অঙ্কন। ঠিক আছে, চাঁদার সাথে সমকোণ অঙ্কন। চলো নেক্সটে যাই আমরা, চাঁদা ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে পেন্সিল কম্পাসের। ঠিক আছে, সাহায্যে বা সমকোণ অঙ্কন। ঠিক আছে, চলো কি করবা, যে কোন একটা রশ্মি বি নেবা, ঠিক আছে, নিলা, নেওয়ার পরে কি করবা, নেওয়ার পরে এই যে বি রশ্মি নিলা, এই বি রশ্মির এই যে বি আর হচ্ছে ই, এই বি বিন্দুতে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, তুমি যেই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছো, এখন পেন্সিল কম্পাস যে কাঁটাটা এখানে বসাবা, বসায়া তুমি যেই ব্যাসার্ধ নিয়ে আঁকছো সেটাকে নষ্ট করবা না, সেই ব্যাসার্ধ নিয়েই এখান থেকে আবার এইটার উপরে কাটবা। ঠিক আছে, কাটছো, এটাকে একটু বড় করো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে যে কাটছো এখানে আবার পেন্সিল কম্পাসে কাটা ধরো, ধরে এখান থেকে যেই ব্যাসার্ধ নিয়েছিল ঠিক সেই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, আঁকাইলাম বৃত্তচাপ। এখন এই যে দুইটা বৃত্তচাপ আসলো না, এখানে একটা এখানে একটা, এই দুইটা বৃত্তচাপকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ আঁকাবা তুমি। তাহলে এইটাকে কেন্দ্র করবা, প্রথমে কেন্দ্র করে ঠিক যে পরিমাণ ব্যাসার্ধ নিয়েছিলা সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম আমরা, প্রথমে হচ্ছে এইখান থেকে একটা বৃত্তচাপ আঁকাইলাম, সেই বৃত্তচাপের যে বিন্দু আছে এখানে, এই বিন্দুতে ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকাইলাম,
এইখান থেকে ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকাইলাম। এখন এইখান থেকে যতটুকু ব্যাসার্ধ আগে নেওয়া ছিল সেম ব্যাসার্ধ নিয়েই এখানে একটা বৃত্তচাপ আঁকাইলাম, ঠিক আছে। এখান থেকেও ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকাইছি। আঁকানোর পরে এইখান থেকে এই যে বি বিন্দু আর হচ্ছে এই যে বিন্দুটা পাইছি আমরা, ঠিক আছে, এই দুইটা বিন্দু যোগ করে দিব। যোগ করে দিলে এই যে এখন এই যে বিন্দুটা আসলো এখানে, এটা হচ্ছে ধরো হচ্ছে এ, তাহলে এ বি ই এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সেই সমকোণ বা হচ্ছে লম্ব। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে তোমার কাছে শুধু একটা পেন্সিল কম্পাস আছে, তুমি কি আমাকে একটা সমকোণ আকারে দেখাতে পারবা? ইজি স্যার। Yes sir, I can. Okay, Inan, Adiba, ji sir, Fatiha Noor, yes sir. Okay, বাকিটাও মেন समझ गया। ওকে ঠিক আছে, समझ गया। ফাতিহা নূর বলছে স্যার 45, এখন হচ্ছে বলছে 45 ডিগ্রি, ঠিক আছে। দেখো 45 ডিগ্রি আঁকতে হলে কি করতে হবে? কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমাদের কোণে সমদ্বিখণ্ড পড়াইছি না জানি না তোমাদের, ঠিক আছে। আমি তোমাকে এখন দেখা দিচ্ছি। দেখো এই যে একটা 90 ডিগ্রি আঁকলাম, এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব, নেওয়ার ফলে এইখানে হচ্ছে আমরা দেখো এই যে ব্যাসার্ধ নিলাম না, এইটা নেওয়া আছে, এরকম করে যে কোনো একটা ব্যাসার্ধ আমরা নিব। ধরো এটা নিলাম, ঠিক আছে, ধরো এই আকাশি কালারটা নিই, ঠিক আছে, যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, নিলাম। নেওয়ার ফলে এইখানে যে বিন্দুটা আসছে, এই বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো এখানে, ঠিক আছে। ঠিক সেম এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার ফলে যেই বিন্দুটা তৈরি হবে এখানে, ঠিক আছে, এই যে বিন্দুটা তৈরি হয়েছে, এই বিন্দুর সঙ্গে আমি হচ্ছে এটা যুক্ত করে দেব। তাহলে এই যে আমার এইটুকু, ঠিক আছে, এইটুকু হচ্ছে 45, এই পাশেরটা হচ্ছে 45। বোঝা গেল ফাতিহা নূর? বুঝছো? ফাতিহা নূর, ইয়েস স্যার। ওকে ঠিক আছে, চলো আমরা গ্রীষ। ওকে ঠিক আছে। ওকে লাবিবা কিন্তু একদম নোট সহ দিয়ে দিছে, লাবিবা একদম ঠিকঠাক মতো ক্লাস করতেছে, ঠিক আছে। ওকে পারবা, ঠিক আছে। তাহলে নেক্সট পরের দিকে যাই। হ্যাঁ, তোমাদের কিন্তু কুইজ আছে। আমি জাস্ট আর 5-10 মিনিট পরে তোমাদের কুইজ দিব। ওকে চলো। এবং লিখে দিই এখানে, এবং 45 ডিগ্রি। হ্যাঁ, কোন অঙ্কন? ওকে চলো, পূরক কোণ। এখন আমরা যে সন্নিহিত কোণ পড়ছিলাম, সন্নিহিত কোণ দুইটার যদি সমষ্টি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে পূরক কোণ বলে। অর্থাৎ দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি এরকম হয় যে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা একটা কোণ এরকম, ঠিক এখানে একটা কোণ আছে এরকম, তাহলে এই দুইটা মিলে এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ধরো ডি। তাহলে এই যে কি কি কোণ আছে এখানে, অ্যাঙ্গেল ডি এ সি প্লাস অ্যাঙ্গেল সি এ বি বা বি এ সি, যেটাই তুমি লেখো, ঠিক আছে। এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি বলা হবে? এদের পরস্পরের পূরক কোণ বলে, ঠিক আছে। তাহলে যদি কন্ডিশনটা এরকম হয় যে
দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে তাকে কি বলা হবে? পরস্পরের পূরক কোণ বলা হবে। সবাইকে আমরা বুঝতে পারছি? দুইটা কোণের সমষ্টি যদি কি হয়, আমাদের 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা পূরক কোণ বলতে পারি। ঠিক আছে, সহজ কনসেপ্টে বুঝো। বইয়ে কি লেখা আছে, কি লিখছে না লিখছে, হ্যাঁ, এত হাবিজাবি তোমাদের বোঝার দরকার নাই। তুমি সহজ কনসেপ্ট বুঝো যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আমি এখানে মেনশন করছি ডি দিয়ে, এজন্য আমি ডিএসি সিএবি। ঠিক আছে, সিম্পল জিনিস, জাস্ট তুমি হচ্ছে তোমার পড়ার ক্ষেত্রে তুমি নিজে নিজে ইমপ্লিমেন্ট করে নিবা। তোমাকে কোনটা এ দিল কোনটা বি দিল দেখার দরকার নাই, তুমি জাস্ট তাকাবা, ওকে ঠিক আছে, ডিএসি সিএবি, শেষ। জ্যামিতির মূল বিষয় হচ্ছে ভিজুয়ালাইজেশন, পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ। ঠিক আছে, জীবন তুমি যেখানেই যাও সেখানেই তোমার পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ হচ্ছে একটা বড় জিনিস। তুমি একটা জিনিস কিভাবে দেখতেছো এইটাই নির্ভর করে হচ্ছে তুমি সেই বিষয় সম্পর্কে কিভাবে সিদ্ধান্ত নিবা। অর্থাৎ তোমাকে বুঝতে শিখতে হবে, দেখতে শিখতে হবে। ইফনান স্যার, ভেরি ইজি। ফাতিহা নূর ইজ ডুইং সম্পাদ্য 9 ফ্রম চ্যাপ্টার 7 বাই ইউ। ওকে ঠিক আছে, প্যারা নাই, আমরা আছি। হ্যাঁ, ওকে, ডিএসি না হয়ে অ্যাঙ্গেল ডিএবি, ডিএবি হবে না কেন? ডিএবি, ওকে ডান। স্যার ডিএবি কেন হবে না? দেখো, এই যে ডিএবি যেটা আছে, ডিএবি, ঠিক আছে, এই পুরাটাই তো 90 ডিগ্রি, তাহলে এখানে একটা কোণ হয়ে গেল। আমাদের শর্তই ছিল দুইটা কোণের সমষ্টি কি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে, এবং এই কোণটা কিন্তু অ্যাঙ্গেল ডিএবি। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাঙ্গেল ডিএবি, 90 ডিগ্রি সমান 100 ডিএবি, এটাই শর্ত আমাদের। ওকে স্যার, চলেন নেক্সট। সম্পূরক কোণ, তাহলে পূরক কোণ, এখন যে সম্পূরক কোণ, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন তাকে আমরা বলবো কি? সম্পূরক কোণ। তাহলে কি হবে? দুটি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হইতে হবে। অর্থাৎ এই যে আমাদের এই যে এখানে একটা বিন্দু আছে, ও বিন্দু, এ ও বি, এ ও সি। ঠিক আছে, তাহলে এখানে কয়টা কোণ হইলো? দুইটা কোণ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এইটা কি কি কোণ? এটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি, এ ও বি, প্লাস এখানে আছে কি? অ্যাঙ্গেল বিওসি, বিওসি, দুটা মিলে কত আসছে? 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা তাকে কি বলবো? সম্পূরক কোণ বলবো। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি কি হয়? 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। ওকে, এখন স্যার একটা কাহিনী আছে। কি কাহিনী স্যার বলেন? কাহিনীটা হচ্ছে এই যে আমি লিখলাম দুটি কোণের সমষ্টি, এই দুটি কোণ কিন্তু অবশ্যই সন্নিহিত কোণ হইতে হবে। আপনি এখানে একটা কোণ আঁকবেন এইভাবে, আর একটা কোণ এইভাবে আঁকবেন, এই দুইটা মিলিয়ে হচ্ছে স্যার 180 হয়েছে। নো স্যার, এটা হবে না। ঠিক আছে, সন্নিহিত কোণ হলে তাদেরকে সম্পূরক কোণ বলা হবে। ঠিক আছে, বুঝা গেল? অর্থাৎ আকাশ বাতাস এখানে নিয়ে আসলে হবে না। একটা মৌলিকবাড়ি, একটা কালিয়াকুর, ঠিক আছে, একটা পাবনা, একটা হচ্ছে রংপুর, এই দিলে হবে না। বুঝা গেল? ওকে, সবাই গেলে হাত তুলে রেখা দেয়, দেব কিন্তু হাতের মধ্যে বাড়ি। এই যে এখন দেব কুইজ। এই যে দেখ, আফনান হাসে, দিব তোর একটা।
মাদ। বিপরীত কোণ, দেখো দুটি সরল রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এর বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপরীত কোণ বলে, অর্থাৎ বিপরীত পাশের কোণ। এখন বলেন স্যার, এই যে একটা রেখা আছে, এই রেখার নাম হচ্ছে, আমরা ভালোবেসে এই রেখার নাম দিলাম এবি রেখা, ঠিক আছে। আর একটা রেখা এই যে লাল কালারের, ঠিক আছে, এর নাম আমরা দিলাম হচ্ছে সিডি রেখা, ঠিক আছে। ওকে, এখন এই দুটো রেখা পরস্পরকে ক্রস করেছে কোন বিন্দুতে? এই ও বিন্দুতে। ক্রস করার কারণে এই যে রেখাগুলো, এই রেখাগুলোর উভয়ই কোণ উৎপন্ন করছে, এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ। আবার ঠিক বিপরীত পার্শ্বে যদি আমরা চিন্তা করি তাহলে এই পাশে একটা কোণ উৎপন্ন করছে, এই পাশে একটা কোণ উৎপন্ন করছে। এই যে বিপরীত পার্শ্বে কোণগুলো, এগুলোকেই পরস্পরের বিপরীত কোণ বলে। অর্থাৎ দুটি রেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে বিপরীত পার্শ্বে যে কোণগুলো থাকে তাদেরকে পরস্পরের বিপরীত কোণ বলে, ঠিক আছে। দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে, দুটি রেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে, ঠিক আছে, ছেদবিন্দু যে বিপরীত পার্শ্বে যে কোণ সৃষ্টি হবে তাকে কি বলবে? তাদের পরস্পরকে কি বলে? বিপরীত কোণ বলে, ঠিক আছে। বোঝা গেল স্যার? তাহলে কি বিপরীত কোণগুলো কি কি? তাহলে অ্যাঙ্গেল সিওবি, তাহলে সিওবি ও এই যে এওডি, এওডি কি কি? বিপরীত। ওকে, আর এখানে কি অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল যে সি বা এও সি ও অ্যাঙ্গেল কত? বিও ডি, তাহলে বিও ডি এরা কি? বিপরীত। বোঝা গেল? বিপরীত কোণ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার বিপরীত কোণ পড়ে আমাদের কি লাভ? কেন পড়বো? হোয়াই, ঠিক আছে। তোরা প্রশ্ন করতে পারো হোয়াই আই এম বিপরীত কোণ পড়বো, এত কঠিন একটা জিনিস লিখতে সময় লাগে, ঠিক আছে না? কথা হচ্ছে স্যার বিপরীত কোণ আমি পড়বো কেন? কারণ হচ্ছে বিপরীত কোণ দুই পরস্পর সমান, ঠিক আছে। আর এই যে বিপরীত কোণ দুই পরস্পর সমান, এইটা দিয়ে আমাদের একটা উপপাদ্য আছে এটা প্রমাণ করার জন্য, ঠিক আছে। ওইখানে আবার আমরা সম্পূরক কোণের যে সিস্টেম সেটা হচ্ছে কি করব? আমরা আবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো একটা 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 করে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে উপপাদ্যগুলো প্রমাণ করব, সম্পাদ্যগুলো প্রমাণ করব, সম্পাদ্যগুলো আঁকবো, ঠিক আছে। ওকে, সিমরান বলছিল স্যার লম্ব আর সমকোণটা বুঝিয়ে দেন। লম্ব হচ্ছে দুটি রেখা, সরল রেখা পরস্পরকে যদি সমকোণে ছেদ করে, অর্থাৎ 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে এদেরকে পরস্পরের লম্ব বলা হয়। আর যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় এক সমকোণ বা সমকোণ।
মারুফ স্যার ইয়েস অ্যাঙ্গেল ও বলছে বিপদপূর্ণ আইসক্রিম। আচ্ছা চলো তোমাদের আমি হচ্ছে এখন বিপদপূর্ণ পড়াই ফেলছি, এখন আর আমাদের পড়া কিছু নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি দিব, কুইজ দিব, ঠিক আছে? আর তোমাদের বাড়ি কাজ কি থাকবে বলো, বাড়ি কাজ কি থাকবে? বাড়ি কাজ হচ্ছে, দেখো বাড়ি কাজটা লেখো সবাই, কুইজ দেবো তো, বাড়ি কাজটা লেখো আগে। বাড়ির কাজ, বাড়ির কাজ কি? রেখা, রেখাংশ ও রশির পার্থক্য, ঠিক আছে? পার্থক্য কি করবা? আরে ঠিক আছে, পার্থক্য লিখো। কয়টা করে? 3টি, ঠিক আছে? 3টি করে লিখবা, ঠিক আছে? ওকে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সমকোণ লম্ব পূরক কোণ সম্পূরক কোণ সংজ্ঞা লেখো। কিভাবে? চিত্র সহ, ঠিক আছে? এটা বাড়ি কাজ, লেখা বোঝা যাচ্ছে? সবাই বুঝছো? স্ক্রিনশট দাও দ্রুত, আমি এখন কুইজ দিব। ঠিক আছে, কুইজ দিব, তাড়াতাড়ি হচ্ছে কুইজটা নাও। নিশো একটু ওয়েট করো, আমি হচ্ছে ই দিচ্ছি, তোমাদের লিংক দিচ্ছি। স্যার রেজাল্ট বোর্ডে দেখান, ঠিক আছে? দেখাবো, পরীক্ষা দাও আগে, লিংক দিচ্ছি, দাঁড়াও। ওয়েট, তোমাকে আমি লিংক দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষা দাও সবাই, ঠিক আছে? দ্রুত পরীক্ষা দাও। সবাই লিংক পাইছো? হ্যাঁ, রেজাল্ট দেখাবো বোর্ডে, ওয়েট।
স্ক্রিনশট ডান, ঠিক আছে, পরীক্ষা দাও দ্রুত। দেখি কে কে কত পাইছো। দাঁড়া, ওয়েটটা আমি দেখছি কে কত পাইছো। ওকে, বাহ বাহ, অনেক পরীক্ষা দিছে। দেখি কাদের কি অবস্থা। ওকে, দাঁড়াও, তোমাদেরকে আমি বোর্ডে দেখাচ্ছি এখন কে কত পাইছো। ঠিক আছে, ওকে, ডান। ওয়েট, চলো আমরা বোর্ডে দেখি। ওকে, ওয়েট, এরপরে অনেক পরীক্ষা দিয়েছি, একটু জাস্ট দাঁড়াও, একটু ওয়েট করো। ওটা হচ্ছে আরো অনেকে তো পরীক্ষা দিয়েছে। ওকে, ডান। অলরেডি সবাই ডান। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদেরকে কে কত পাইছো। হুম,
এই ইমেজটা হচ্ছে এখানে আসতেছে না, এই জন্য দেখাতে পাচ্ছি না তোমাকে, বুঝছো? ক্লিক করলে হবে না। ওকে, ওকে, দাঁড়াও, একটু ওয়েট করো। ওকে, এই চলে আসছে, ঠিক আছে। এই দেখো, তোমার একটু বড় করে দেখাই আমি। এই দেখো, সবাই দেখো, সবার নাম আছে এখানে। প্রথমে কে না? প্রথম হচ্ছে জান্নাত, ফাবিহা জান্নাত, সে 10-10 পাইছে। তারপর হচ্ছে হুমায়রা আক্তার আদিবা 10-10। তারপর হচ্ছে লাবিবা 10-10, আরিয়ান 10-10। তারপর হচ্ছে তাহারা, ঠিক আছে। তারপর হচ্ছে জিএম সাদাকাত, সেও 10-10। তারপর হচ্ছে ফাতিহা নূর 10-10। তারপর হচ্ছে ওয়াসিফা 10-10। তারপরে কি আছে? আওসাফ, সেও 10-10, কিন্তু আওসাফ অনেক টাইম লাগছে, আওসাফ আরো ফাস্ট করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আরিশা জান্নাত, সেও 10-10। তারপর হচ্ছে লাস্ট 10-10 যে পাইছে সে হচ্ছে আব্দুল্লাহ আল, ওরা লিখে নাই আব্দুল্লাহ। ওকে, তারপরে আওসাফ কিন্তু আরেকবার পরীক্ষা দিছিল, তখন সে পাইছিল 9। তার মানে আওসাফ তুমি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিছো, ঠিক আছে। ফার্স্ট টাইম তুমি হচ্ছে পরীক্ষাতে 9 পাইছিলা। তুবা, সে হচ্ছে 9 পাইছে। তারপর হচ্ছে কৃষ্ণা, সেও 9। তারপর হচ্ছে আফনান, তুমি হচ্ছে 1 নাম্বার কম পাইছো, 9 পাইছো। তারপর হচ্ছে রিজওয়ান, রিজওয়ান হোসেন স্বপ্ন, সে পাইছে 9। তারপরে যে ডট নাম দিয়ে একজন পরীক্ষা দিছে, ঠিক আছে, সে পাইছে হচ্ছে 8। তারপরে বাকিরা তো এরকম করে যারা আছে সবাই 8 পাইছে। তারপর হচ্ছে 7 আছে, 5 পরে গুলো আমি আর দেখাই নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের কুইজের তোমরা যা যা পাইছো, ঠিক আছে। ওকে, আশা করছি হচ্ছে সবাই ঠিকঠাক মতো দেখছো কুইজে কে কত পাইছো, ঠিক আছে। তোমরা যা যা এতক্ষণ ধরে ক্লাস করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।